ও দয়ার আল্লাহ, আজকে 25শে ডিসেম্বর 2025 সালে এই পাবনা জেলার সুজানগর থানায় নুরুদ্দিনপুর মাদ্রাসার দিকে তাকা দেখো। আমার সুজানগরের ভাইরা, আমার নুরুদ্দিনপুরের ভাইরা, একটাবার শুধু চিন্তা করে দেখেন আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে, আমার আল্লাহ আপনারে কত মহব্বত করে। কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? কেন আপনি আল্লাহর জন্য পাগল হইবেন না? ও যুবক বন্ধুরা, আজকে গুনার বোঝাটা লইয়া নুরুদ্দিনপুর মাহফিলে আইছো, গুনার বোঝা এই জায়গায় রাইখা চোখের পানি ঝরে আল্লাহরে শুধু বুঝায় বলবা, মালিক রে আমি বড় পাপী, আমি বড় গুনাহগার রে আল্লাহ, আমি গুনার বোঝা লইয়া আজকের এই মাহফিলে আইছি। আল্লাহ আমার গুনার এই জায়গায় রাইখা আমারে পবিত্র বানায় বাসায় ফিরাইবা। ও বাবা, ও আমার যুবক বন্ধুরা, 1 মিনিট আমি তোমাদের সবাইরে সময় দিলাম। ও পর্দারের মা বোনেরা, হাজার হাজার মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা চলে আসো। আমি আমার মা বোনদেরকে বলে যাই, আমি আপনাদেরকে 1 মিনিট টাইম দিলাম। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর কথায় কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে বলছি বাবা, আমি তোমাদেরকেই বলছি রে যুবক, 1 মিনিট টাইম দিলাম। সবাই মাথাটা নিচের দিকে দিয়া নিজের জীবনের ক্যালকুলেশন আর হিসাবটা মিলালো। জীবনে এমন বহুত পাপ তুমি করছো, যেই পাপের কথা তোমার বাবা জানে না, যেই গুনাহের কথা তোমার মায় জানে না। যদি মায় যাই নাই যাইতো, কোনদিন তোমার পরিচয়টা দিত না। তোমার গুনার কথা তোমার বাবাই জানলে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিত। তোমার গুনাহের কথা তোমার বিবি জানলে একসাথে সংসার হইতো না। ও আমার মা বোনেরা, তোমার গুনাহের কথা যদি স্বামীর আল্লাহ জানা দিত, একদিনে সংসার টিকতো না রে মা। এই গুনাহগুলো আমার আল্লাহ গোপন রাইখা দিছে। কেন রাখছে জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বাবা। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহার, আমার আল্লাহর একটা নাম বাতান। এমন 99 নাম আছে বাবা। 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়ে দিয়া, ও যুবক বন্ধুরা, সাত্তার নামের চাদর দিয়া তোমার 20 বছরের গুনাহ আল্লাহ প্যাকেট করে ফেলছে। ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, সাত্তার নামের চাদরটা দিয়া আমার আল্লাহ আপনার 50-60 বছরের গুনাহ ডাইকা ফেলছে। দুনিয়ার মানুষের জানায় নাই, এলাকার মানুষের জানায় নাই। আমার আল্লাহর 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম আছে গফফার। আজকে যদি চোখের পানি জড়াইয়া আল্লাহর ডাকার মতো ডাক দিতে পারো, আমি খোদার কসম করে বলতে পারি রে বাবা, তোমার আমার গুনাহ করতে 20 বছর, 30 বছর, 50 বছর লাগলেও আমার আল্লাহর মাফ করতে 1 সেকেন্ডও লাগে না। যদি তারে বুঝায় বলতে পারো, ডাকার মতো ডাক দিতে পারো, আমার আল্লাহ তোমারে মাফই করবে না। সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলে গুনাহগুলোর নেক দিয়া বদলায়া দিব, গুনাহগুলোর নেক দিয়া পরিবর্তন করে দিব। যুবক, মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটে আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। হ্যাঁ, চিৎকার বাইরা ডাক দেন তো, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো, এই নুরুদ্দিনপুর হিরাল ইসলামিয়া মাদ্রাসার দিকে তোমার পাগলগুলা প্রচন্ড শীতের ভিতরে তোমার আল্লাহ বলে ডাক দিছে রে আল্লাহ, এদের সবাইকে তুমি মাফ করে দাও। একজন রে গুনাহ নিয়ে বাড়ি ফিরাও না। আল্লাহ গুনার বোঝা লয়ে আইছে, গুনার বোঝা এই জায়গায় রাইখা পুত পবিত্র বানায়া এরপরে আমাদেরকে বাসায় ফিরাইবা। চিৎকার মেরে বলেন আমিন। হেদায়েতের মালিককে একসাথে বলেন, আরো জোরে বলেন।
আমি সুজানগর নতুন আসি নাই যে আমি আপনাদের রক রিসা চিনি না। আলহামদুলিল্লাহ এই মাঠে 3 বার আসছি, এরপর আশেপাশে বহু জায়গায় আল্লাহ আনছে। তো আমি তো জানি আপনারা তো সেই সুজানগরের মুসলমান যারা পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমরা কচুরি বানানো দেশে ভেসে আসে নাই, আমরা দেশে ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই। বাড়িওয়ালার মতো আওয়াজ দিতে হবে আমরা মুসলমান। আমরা ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, আমরা মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি। আমরা যতদিন বাঁচবো, এ দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে, হকের পক্ষে, ইসলামের পক্ষে আমাদের এই কণ্ঠের আওয়াজ উঠবে। কথা বলে ঠিক কিনা? যত বড় নেতার খেতা হোক, কোন নেতার দালালি করতে আমি এই জায়গায় বসি নাই। এই যে করোনা আমার সামনে বাপ, বিশ্বাস করেন যত সময় আমি কথা বলবো একবারও দুনিয়ার কোনো নেতার নাম আপনার আমি নিতে বলবো না। আমি কোনো দলের দালালি করতে আসি নাই, আমি কোনো পীরের এজেন্ডা নিয়ে আসি নাই। আমি শরীয়তপুরি প্রতিদিন টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা মেসেজে যুবকদেরকে দিয়ে যাই, যুবক তুমি কোন দলের নেতার কর্মী এগুলা তোমার পরিচয় হতে পারে না। পরিচয় হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, আমাদের কোরআন এক। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, যে কোরআন থেকে আপনাদের সামনে আমি কথা বলবো, এই কোরআনটা পদ্মা, মেঘনা, যমুনার পানি দিয়ে ভাসতে ভাসতে আসে নাই। এই কোরআনটা এসেছে উহুদের ময়দানটা পাড়ি দিয়ে, এই কোরআনটা এসেছে বদরের ময়দানটা পাড়ি দিয়ে, এই কোরআনটা এসেছে হুনাইনের ময়দানটা পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে তাবুকের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে খন্দকের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে তায়েফের ময়দান পাড়ি দিয়ে। এই কোরআনের জন্য আল্লাহ নবী নিজে রক্ত ঝরিয়ে দান মুবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক কি না? এই কোরআনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর নবীর সাহাবীরা মায়ের কোল খালি করেছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন, সন্তানগুলোকে এতিম করেছেন। আজকে যেই কোরআন থেকে আপনাদের সামনে কথা বলবো, যেই কোরআনের আলোচনা আজকে নুরুদ্দিনপুর মাদ্রাসায় হবে, আজকে 25শে ডিসেম্বর 2025 সালে নুরুদ্দিন পর্যন্ত, পাবনা সুজানগর পর্যন্ত এই কোরআন কচুরির বানার মতো ভাসতে ভাসতে আসে নাই। এই কোরআন এসেছে নবীর রক্তের বিনিময়ে, নবীর ত্যাগের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে। এই কোরআনের জন্য যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন। এই কোরআনের জন্য অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কোরআন পাইলাম নবীর ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের ত্যাগ, কোরবানি আর জীবনের বিনিময়ে, ওলামায়ে কেরামের ত্যাগ, কোরবানি আর জীবনের বিনিময়ে, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার টাইম এসে যায়, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি পরিস্থিতিটা এমন হয়ে যায়, সেই কোরআন টিকিয়ে রাখতে গেলে আবার রক্ত দিতে হবে, আবার মায়ের কোল খালি করতে হবে, আবার স্ত্রীকে বিধবা করতে হবে, আবার সন্তানগুলোকে এতিম করতে হবে। পাবনার আশিকে রাসূল ময়দানে কয়জন আছে প্রমাণ হয়ে যাবে। কোরআন টিকিয়ে রাখার জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার টাইম এসে যায়, জীবন দেওয়ার টাইম এসে যায়, সন্তানকে এতিম করার টাইম এসে যায়, কোরআনের জন্য, নবীর জন্য কারা কারা রক্ত দিতে পারবা, শহীদ হইতে পারবা, আল্লাহকে দেখায় দেন। যারা দাঁড়ায় আছেন ভাই, মেহেরবানি করে একটু ভিতরে ঢুকে আসেন। আমি বেশি সময় কথা বলবো না। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি যুবক ভাই, তোমাদের জন্য দিল থেকে দোয়া করব। অনেক যুবকেরা পাগলের মতো দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এই কনকনে শীতের ভিতরে। সেই নারায়ণপুর থেকে বহু যুবক আসছে, দড়িমালঞ্চি থেকে আসছে, কাশীনাথপুর থেকে আসছে। আমি দিল থেকে এদের জন্য দোয়া করে যাব, আল্লাহ এদেরকে হজ না করে একজনকেও মৃত্যু দিবেন না। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই?
এই কোরআন যেই প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, এমন একটা প্রেক্ষাপট, এমন একটা সিচুয়েশন মক্কার ভূখণ্ডে ছিল যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো, বর্বরতার যুগ বলতো, মূর্খতার যুগ বলতো, অন্ধকারের যুগ বলতো। ওই যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন। আসমানি ১০৪খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন তেমন একটা কিতাব, এই কোরআনকে যারা গ্রহণ করছে তারা আল্লাহর কাছে দামি হয়ে গেছে, নবীর কাছে দামি হয়ে গেছে। ১৫০০ বছর আগে অন্ধকারের যুগে, মূর্খতার যুগে, বর্বরতার যুগে আল্লাহ যখন তার হাবিবকে পাঠাইলেন, কোরআন নাজিল করলেন, নবুয়তি পাওয়ার পরে নবী আমার যখন কোরআনের দাওয়াত দিলেন, ওই অন্ধকারের যুগের যেই মানুষগুলা নবীর দরবারে আইসা নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, ইসলামের মালা গলায় লাগাইলো, এই কোরআনের পক্ষে দাঁড়ায় গেল, কোরআনকে গ্রহণ করলো, তারা নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলো। আর সাহাবীদের কত দাম জানো? কোনো পেপার পত্রিকার নিউজ আপনাদের সামনে আমি বলতেছি না, ৭১ টেলিভিশন, যমুনার সময় টেলিভিশনের সংবাদ শোনাইতেছি না। আসমানি ১০৪খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের ২৮ নম্বর পারার ৪ নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার ২২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমি এদের উপরে রাজি আর খুশি, এটাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলে এরা হলো আল্লাহর দল, আর যারা আল্লাহর দল বিজয়ী তারাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে এরা হলো আল্লাহর দল। তাহলে ১৫০০ বছর আগে যারা কোরআন গ্রহণ করার কারণে, নবীর হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করার কারণে তাদের এত দাম, শুধু এত দাম না, ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ নবীর এই সাহাবীদের সম্পর্কে কি বলে শুনেন। আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস। আমার ইমানদারেরা তোমরাও তো ঈমান আনবা, ও আমার বিশ্বাসীরা তোমরাও তো ঈমান আনবা। কেমন ঈমান তোমরা আনবা? সাহাবারা ঈমান আনবা কামা আমানান নাস। লোকেরা যেমন ঈমান আনছে, সারা পৃথিবীর মুফাসসির কিরাম একমত, কামা আমানান নাস দিয়া আল্লাহ সাহাবীদেরকে বুঝাইছে যে সাহাবাওয়ালা ঈমান তোমরা গ্রহণ করো, সাহাবাওয়ালা ঈমান তোমরা আনয়ন করো। যে ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, দুনিয়া একদিকে চলে গেছে কিন্তু তারা ঈমানের উপরে অটল আর অবিচল ছিল। দুনিয়া একদিকে চলে যাক, দুনিয়া আমার গোল্লায় যাক, আমি যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। যত বড় জালিম স্বৈরাচার আসুক না কেন, তাদের সামনে ঈমানদার কখনো মাথা নত করে না। যদি আমাদেরকে ফাঁসির কাস্টেও ঝুলানো হয়, ঈমানদার ফাঁসির রশি গলায় লাগাও, এরপরে বলবে ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোনো বেঈমানের সামনে মাথা নত করা যাবে না। যুবক, জন্ম যেহেতু আমাদের হইছে, মরতে আমাদের হবে, এটাই স্বাভাবিক। তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলে আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার। বাপ বিশ্বাস করেন, যত সময় কথা বলবো একবারও নেতা নেত্রীর নাম নিতে বলবো না। টাইম পাইলে, সুযোগ পাইলে আল্লাহু আকবার বইলে আমার মালিকের খুশি করবেন। যে যত জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার হার্ট আমার আল্লাহ ভালো রাখবে, হার্টের রোগ হবে না। আল্লাহু আকবার বলেন। যদি আল্লাহু আকবার জোরে বললে কেউ হার্ট স্ট্রোক করে মারা যাইতো, প্রথমে আমি মরতাম। আমার মতো বাংলাদেশে এত চিল্লাচিল্লি কেউ করে না। এরপর আল্লাহ ভালো রাখছে, গত পরশু দিনও 5.5 ঘন্টা চিল্লাইছি, এরপরও তো আল্লাহ ভালো রাখছে। গতকালকেও 3.5 ঘন্টা। বাপ, শুধু একটা কথা বলে যাই, আল্লাহু আকবার বলতে যা যদি দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে এর চেয়ে খুশনসিব আর কি হইতে পারে? আমার আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহু আকবার তাকবীর যখন মুসলমান দেয়, এই তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, মুসলমানের বোমা লাগে না, কামাল লাগে না। মুসলমান আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়ায় গেলে বেঈমানগুলা পালানোর জায়গা খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? যুবক, আজকে তোমরা যদি ঘুমায় যাও, জিমায় যাও, তাহলে চলবে না। মাঝে মধ্যে একটু জাগ্রত হইতে হবে। ঈমান চোর বের হয়ে গেছে বাংলাদেশের ভিতরে, যারা মুসলমানের ঈমান চুরি করে নিয়ে যায়। কাদিয়ানিরা ঈমান চুরি করতেছে, বিভিন্ন সময় বিভিন্ন লেভেল লাগায় মুসলমানের ঈমান চুরি করে নিয়ে যায়। আর তোমরা যদি বাড়িওয়ালা হয়া নাকে তেল দিয়া ঘুমাইতে থাকো, এই সুযোগে চোরেরা ঈমান চুরি করে নিয়ে যাবে। এই জন্য বাড়িওয়ালার মতো মাঝে মধ্যে আওয়াজ দিতে হবে, যে আওয়াজ দিলে চোরগুলা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই?
আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই। আর হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। হেদায়েত দুনিয়ার কোনো নবীর হাতে আল্লাহ দেয় নাই, হেদায়েত দুনিয়ার কোনো পীরের হাতে আল্লাহ দেয় নাই, হেদায়েত দুনিয়ার কোনো আলেমের হাতে আল্লাহ দেয় নাই। যদি হেদায়েতের মালিক দুনিয়ার কোনো নবীদেরকে বানাইতেন, পীরদেরকে বানাইতেন, তাহলে তারা তাদের কাছের মানুষগুলোকে আগে হেদায়েতের মালা পরায় দিত। তাহলে কশ্চিন কালো ওই হাবশির বিলাল, কালো বিলাল হেদায়েত পাইতো না। যার চেহারা ভালো না, যার ঠোঁটগুলা মোটা মোটা, যার আলা জিহ্বাটা ছোট, এরপরও বেলাল আল্লাহর কাছে দামি হয়ে যায়। পক্ষান্তরে নবীকে সবচেয়ে বেশি সাপোর্ট করলো, সবচেয়ে বেশি ভালোবাসলো, অর্থ দিয়া, সম্পদ দিয়া, শক্তি দিয়া, জনবল দিয়া। নবীর পাশে যিনি ছায়ার মতো লেগেছিলেন তার নাম আবু তালেব, নবীর আপন চাচা। কথা বলেন ঠিক কিনা? এরপরেও তিনি কিন্তু হেদায়েত পায় নাই। কেন জানো? হেদায়েতের মালিক নবী না, হেদায়েতের মালিককে জোরে বলেন, একসাথে বলেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আওয়াজ ভাষাও, প্রয়োজনে বক্স বন্ধ করে মাইক মারো কানের দিকে, আওয়াজ ভাষাইতে হবে, দুই কানের বুলেটের মতো আওয়াজ আসবে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক দুনিয়ার কোনো নবী না, দুনিয়ার কোনো রাসূল না, হেদায়েতের মালিককে জোরে বলেন। আপনারা সবাই জানেন আমার নবী জন্মের আগে বাবা হারিয়েছেন। আমার নবী এই পৃথিবীতে এসে বাবার চেহারাটা দেখে নাই, এই পৃথিবীতে এসে বাবার ভালোবাসাটা পায় নাই, এই পৃথিবীতে এসে বাবার আদরটা পায় নাই। 6 বছর বয়সে যখন বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন, বাবার কবর জিয়ারত করে ফিরার পথে আবওয়া নামক জায়গার ভিতরে আসার পরে মা আমেনাকেও হারিয়েছেন। 6 বছর বয়সে নবী আমার চির এতিম হয়ে গেলেন, মাও নাই, বাবাও নাই। বাবার কবর দেখতে আইসা 6 বছরের সময় মাকেও হারায়া আমার নবী এতিম। এখন নবীকে দেখাশোনা কে করবে? নবীর অভিভাবক কে হবে? নবীর দেখাশোনার দায়িত্ব নিলেন তার দাদা খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিব আমার নবীকে দেখাশোনা করে, আমার নবীকে গোসল করায় দেয়, আমার নবীকে রাত্রিবেলা ঘুম পাড়ায় দেয়। নবীজির বয়স যখন 8 বছর বয়সের সময় খাজা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। খাজা আব্দুল মুত্তালিবের লাশটা যখন খাটিয়ার ভিতরে পড়ে আছে, খাটিয়ার পাশে বসে 8 বছরের নবী আমার চোখের পানিগুলা জড়াইতেছে। কারণ বাবা নাই, মা নাই, দাদা ছিল, আজকে দাদাও নাই। 8 বছর বয়সের সময় নবী আমার দাদাকেও হারিয়ে ফেলেছেন। ওই অবস্থায় তার চাচা আবু তালেব দৃশ্যটা দেখা নবীজির সামনে আইসা বলে, ভাতিজা মুহাম্মদ তুমি একটু দাঁড়াও। নবীকে দাঁড় করায়া আবু তালেব তার বুকের সাথে চাইপা ধরছে, বলে মুহাম্মদ রে, আমি বুঝতে পারছি রে ভাতিজা, তোমার এই বুকের ভিতরে কত ব্যথা, কত ব্যথা। জন্মের আগে বাবা হারাইলা, 6 বছরে মায়ের হারাইলা। তোমার দাদাই তোমার দেখাশোনা করত, দাদাই তোমারে ঘুম পাড়ায় দিত, দাদাই তোমারে গোসল করা দিত। মুহাম্মদ রে, 8 বছর বয়সের সময় দাদারও হারাইলা, তোমার মনে বড় ব্যথা, এখন তোমার কে দেখাশোনা করবে? ও মুহাম্মদ চিন্তা করবা না, আমি তোমার চাচা, আমি আবু তালেব তো আছি। ও মুহাম্মদ শোনো, আমি আমার জীবনের চেয়েও তোমারে বেশি ভালোবাসবো। আমি নিজে না খাইয়া আমি তোমারে খাওয়াইব রে ভাতিজা। ও মুহাম্মদ শোনো, আমি আমার সন্তানের চাইতে আমি তোমারে বেশি ভালোবাসবো, আমি তোমারে ভালোবাসবো মুহাম্মদ রে। তুমি চিন্তা করবা না রে ভাতিজা। ওই যে 8 বছর বয়সের সময় তার চাচা আবু তালেব নবীর দায়িত্ব নিলেন, নবীর অভিভাবক হলেন। এখন চাচাই নবীর দেখাশোনা করে, এই চাচাই নবীর লালন পালন করে। আমার নবী যখন বিবাহ করাইলেন, বাবা চাচাই বিবাহ করায় দিলেন, চাচাই মোহরানাটা পরিশোধ করে দিলেন। এই চাচা আবু তালেব আমার নবীর এতটা সাপোর্ট করছে গো বাবা, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা
ওরা যখন মক্কার ভূখণ্ডে আমার নবীর হাত ভেঙে দিতে চায়, আমার নবীর পা ভেঙে দিতে চায়, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, আবু তালেব তখন দাঁড়ায় বলছে, আমি আবু তালেব জীবিত থাকা অবস্থায় আমার বাতিজার একটা ফুলের টোকাও কেউ দিতে পারবা না। আবু তালেব বলে, বাতিজা তুমি তোমার ধর্মের কাজ চালা যাও, আমি তোমার চাচা, আমি তোমার সাপোর্ট দিব, আমি তোমার সমর্থন করব। মুহাম্মদের তুমি তোমার দিনের দাওয়াত দিয়া যাও। আমার নবী বলে, চাচা গো এরা আমার হাত ভাঙবে, পা ভাঙবে, এরা আমার দুনিয়া থেকে বিদায় করবে, আমি এই কারণে কাঁদি না। আমি কান্নার কারণ হলো আল্লাহ বলছে, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী গো আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করেন, জাহান্নামের ভয় দেখান। আমি তো এই কারণে ভয় পাইতেছি, এরা আমার কাছের মানুষ, এরা জাহান্নামে চইলা যাবে। আমি তো এই ব্যথায় কান্দি গো চাচা। যেই কথাটা বুঝাইতেছিলাম বাবা, আবু তালেব সবচেয়ে বেশি সমর্থন করলো, সবচেয়ে বেশি সাপোর্ট করলো, অর্থ দিয়া, সম্পদ দিয়া আমার নবীর পাশে দাঁড়া ছিল, বড় বৃক্ষের ন্যায় নবীর উপরে ছায়ার মতো ছিল। এই চাচা যখন মৃত্যুর শয্যায় শায়িত বিছানায় পড়ে গেছে বাবা, রহমতের নবী আমার চাচার ঋণটা কেমনে পরিশোধ করব? 8 বছর বয়সের সময় আমার চাচা আমার দায়িত্ব নিল, আমার চাচা আমার দেখাশোনা করলো। আজকে চাচায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইব, চাচায় যদি বেঈমান হয়ে মারা যায়, নবী তো তার জন্য কোনো সুপারিশ করতে পারবে না, তার কোনো উপকার করতে পারবে না। এই কারণে রহমতের নবী চাচাই যখন মৃত্যুর শয্যায় শায়িত বিছানায় পড়ে গেছে, নবী আমার বড় পেরেশান হইয়া চাচার মাথার কাছে বৈশা গেছে, চাচার মাথার ভিতরে রহমতের হাতটা বুলায় দেয়, চোখের পানিগুলো জড়ায় আর বলে, চাচা গো আমি জীবনে বাবার আদর পাই নাই, আমি বাবারে দেখি নাই। ও চাচা আপনি আমারে আদর দিলেন, ভালোবাসা দিলেন, আজকে যদি দুনিয়া থেকে আপনি চলে যান বেঈমান হইয়া, আমি মুহাম্মদ আপনার কোনো উপকার করতে পারবো না, পারবো না। ও চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের বাণী, এই কালিমা একবার পড়েন গো চাচা, বাকি কাজটা আমি করব। আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চাচা গো একবার শুধু পাঠ করেন। চাচাই বলে, মুহাম্মদ আমি জানি তোমার ধর্ম সত্য, তুমি সত্য নবী, তোমার ধর্ম সত্য, তোমার কোরআন সত্য। ও মুহাম্মদ এরপর আমি কেন কালিমা পড়বো না জানোনি? আমি যদি এই মুহূর্তে কালিমা পইরা মারা যাই, মক্কার মানুষগুলা বলবে আবু তালেব বাপদাদার ধর্মে সুনকালি লাগাইয়া আবু তালেব মরার আগে বাতিজার ধর্ম গ্রহণ করলো। ও মুহাম্মদ এই কারণে আমি কালিমাটা পড়বো না। আমার নবী বসে বসে কান্দে আর বলে, চাচা গো আপনার পুরোটা পড়তে হবে না, এতটুকু হইল আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু শুধু বলেন, বাকিটা আমি দেখা নিব। চাচা আপনি শুধু এতটুকু বলেন গো। চাচা এর পরও পড়ে না বাবা, নবীর দিলটা ক্ষত বিক্ষত। আল্লাহ বলে, হাবিব আমার হেদায়েতের মালিক আপনি না, আপনি না, হেদায়েতের মালিককে জোরে বলেন। যদি হেদায়েতের মালিক আমার নবী হইতো, আমার নবী ঠিকই তার চাচারে ঋণ পরিশোধ করার জন্য হইল চাচার গলায় হেদায়েতের মালাটা পরায় দিত। যেই চাচা এতটা সাপোর্ট করলো, এতটা সহযোগিতা করলো, বিবাহের মোহরটা পরিশোধ করে দিল, এই চাচারে অন্তত হেদায়েতটা নবী ঠিকই দিয়া দিত। কিন্তু এই চাচা হেদায়েত পায় নাই। ওই যে তাকায় দেখো, হাবশির বিলাল, কালো বিলাল, যার চেহারাটা ভালো না, আমার আল্লাহ ওই বেলালের হেদায়েত দিয়া কত দামি বানায় দিছে জানো? ও সুজানগরের যুবকেরা, ও নুরুদ্দিনপুরের আশেকেরা, আল্লাহর কাছে দামি হইতে চাইলে চেহারা লাগে না, আল্লাহর কাছে দামি হইতে চাইলে টাকা লাগে না, আল্লাহর কাছে দামি হইতে চাইলে বংশ মর্যাদা লাগে না।
আমার আল্লাহ এগুলা দেখে না। আমার আল্লাহ বংশ দেখে না, অর্থ দেখে না, চেহারা দেখে না, শিক্ষাগত যোগ্যতা দেখে না। আমার আল্লাহর কাছে দামি হইতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আগের বক্তা তাকওয়া নিয়ে আলোচনা করছে। আল্লাহর কাছে দামি হইতে চাও তো দামি হইতে চাইলে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যার দিলে আল্লাহর ভয় যত বেশি। আল্লাহু আকবার। যে দিলে আল্লাহর ভয় যত বেশি, ওই দিল আল্লাহর কাছে তত বেশি দামি। এই জন্য দেখো না হাবশির বেলাল, যেই দিলে ছিল আল্লাহর ভয়, বেলাল কত দামি, কত দামি জানো? নবী আমার মিরাজের রাতে 7 আসমান পাড়ি দিয়া বর্ডার এলাকায় চলে গেছে, সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় যায়া জিবরাইল বলেন, নবী গো এরপরে আমি আর যেতে পারবো না। নবীজি বললেন কেন? বলে এটা বর্ডার এলাকা, এই বর্ডার ক্রস করার অনুমতি আমার নাই। নবীজি আরশ আজিম আপনাকে একাই যেতে হবে। বর্ডার এলাকা ক্রস কইরা নবী আরশ আজিমে যায়, আল্লাহর বাড়িতে আল্লাহর সাথে কথা বললেন। ওই আরশ আজিম থেকে আইসা, মেরাজ থেকে আইসা নবী আমার বলে, বেলাল রে, আমি যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা বর্ডারে গেলাম, বর্ডার ক্রস কইরা আরশ আজিমে গেলাম, আমি ওই জায়গায় যাইও তুমি বেলাল যে জমিনের ভিতরে হাঁটতেছিলে, তোমার কদমের আওয়াজ আরশ আজিমে বৈশা পাইছি। আপনাদের মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে, ক্ষুধা লাগছে, শুনলাম ক্ষুধা লাগলে গরু নাকি 2টা ফালাইছে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব ব্যবস্থা আছে, মন খারাপ করেন, আল্লাহু আকবার আওয়াজ দেন। বাপ এত বড় দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ হইল না? দাঁড়ান বইলালো, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। নবী আমার বলে, বেলাল রে, আমি 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে গেছে আল্লাহর বাড়ি, ওই জায়গায় যায়া আমি তুমি বেলালের কদমের আওয়াজ আমি নবী শুনতে পাইছি। বেলাল কত দামি, কত দামি জানো? যখন তার একটা প্রমাণ দেওয়া যায় যে বেলাল আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে। মক্কা বিজয়ের পরে সবাই বলে, নবী গো নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেন, যার চেহারাটা দেখতে হবে ভালো, যার কণ্ঠটা হবে ভালো, এইরকম একটা মুয়াজ্জিন আপনি নিযুক্ত করেন। সবাই পরামর্শ দেয়, উপস্থিত সবাই যদি পরামর্শ দেয়, নবী আর কি করবে? নবী বললেন, ঠিক আছে, আপনারা যেহেতু সবাই বলতেছেন, ও বেলাল শোনো, আগামীকাল ফজর থেকে তুমি আর আজান দিও না, এই এশারের আজানে তোমার শেষ আজান, ফজর থেকে তুমি আর আজান দিও না। নবীজি কেন? বলেন নতুন মুয়াজ্জিন নিযুক্ত হবে যার চেহারা সুন্দর, যার কণ্ঠ ভালো। বেলাল রে, যদি আমার মনটা চাই না রে বেলাল, এরপরও যেহেতু সবাই পরামর্শ কইরা নতুন মুয়াজ্জিন নিযুক্ত করতে চায়, যার চেহারা হবে ভালো, যার কণ্ঠ হবে ভালো, রে বেলাল তাহলে তুমি আর ফজর থেকে আজান দিও না রে বেলাল। নবী যখন বেলাল রে নিষেধ করে দেয়, বাবা হযরত বেলাল বাসার ভিতরে যাইয়া যায় নামাজ বিছাইয়া সিজদায় পড়ে গেছে। বাবা বেলাল নামাজের ভিতরে চোখের পানিগুলা জড়াইয়া আমার আল্লাহর কাছে দরখাস্ত দেয়, মালিক রে, আমারে কালো বানাইলা তুমি। আল্লাহ আমি আমারে বানাই নাই, তুমি বানাইছো, আমারে কালো বানাইছো। আল্লাহ আমার ঠোঁটগুলা মোটা মোটা বানাইছো, আমার আলা জিহ্বাটাও ছোট বানাইছো। আমি ভালোভাবে আজানের শব্দগুলা উচ্চারণ করতে পারি না রে আল্লাহ। আজকে আমার চেহারা নাই, কণ্ঠ নাই, এই কারণে নবীর মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আমারে অবসর দিয়া দিল রে আল্লাহ। আমার মনটাই তো মানে না, এতদিন আমি আজান দিতাম, আমি একামত দিলে রহমতের নবী দু জাহানের বাদশা ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া তো মালিক রে, এই দায়িত্ব থেকে আমার অনুসরণ করে দিল, অব্যাহতি দিয়া দিল। আল্লাহ আমার মনটাই মানে না। আজকে যদি আমি আমারে বানাইতাম, আমি ঠিকই সুন্দর বানাইতাম, চেহারাটা সুন্দর বানাইয়া আমার কণ্ঠটা সুন্দর বানাইতাম, এরপর আমি আমার নবীর মুয়াজ্জিনি করতাম। আল্লাহ গো, আজকে চেহারা ভালো না, আমার কণ্ঠ ভালো না, আমি নবীর মুয়াজ্জিনিও করতে পারবো না। সারা রাত বেলাল কান্দে গো বাবা, এই দিক দিয়া
নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিছে, যার চেহারা ভালো, যার কণ্ঠ ভালো, আমার আশিক রাসূল বাবাজিরা এখন বসে বসে কাঁদবা। ও যুবক বন্ধুরা, আল্লাহর কাছে দাবি হইতে চাইলে তুমি শিক্ষিত হও, মূর্খ হও, আমার আল্লাহ এগুলা দেখবে না। তোমার টাকা আছে না নাই, আমার আল্লাহ দেখবো না রে বাবা। তুমি বাড়িওয়ালা না ভাড়াটিয়া, আমার আল্লাহ দেখবো না রে বাবা। তুমি ফ্যাক্টরির মালিক না শ্রমিক, আমার আল্লাহ এগুলা দেখবো না। আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, ওই ভাঙ্গা দিলের ভিতরে আল্লাহর ভয়টা হাসিল কইরা লও। এ পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করা যাবে না। দিনের বেলা আল্লাহর ভয় করবা, রাতের অন্ধকারে আল্লাহর ভয় করবা। যেই দিলে আল্লাহর ভয় থাকে, ওই দিল আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, ওই দিল আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী। আশিক রাসূল ভাইরা রে, নতুন মুয়াজ্জিন আজান দিয়া দিছে, সব সাহাবীরা নামাজে চলে আসে, পুরা মুসল্লি দিয়া মসজিদ ভরপুর হয়ে গেছে। নবী আমার সুন্নতটা আদায় কইরা ফজরের সময় নবী আমার মিম্বারে বসে অপেক্ষা করতেছে, অন্ধকারটা একটু দূর হোক, সুবহে সাদেক হোক। এরপরে নবী আমার নামাজে দাঁড়াইয়া ইমামের মুসাল্লায় দাঁড়ায় জামাতের ইমামতি করবে, অন্ধকারটা একটু দূর হোক। নবী আমার অপেক্ষা করতেছে বাবা, ঘন্টার পর ঘন্টা যায় বাবা, অন্ধকার তো কাটে না, কাটে না, অন্ধকার তো দূর হয় না। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, হায় হায় কি হইল, অন্ধকার কেন দূর হয় না? নবীর চেহারাটা লাল হয়ে গেছে। হঠাৎ করে জিবরাইল আমিন চলে আসে। জিবরাইল বলেন, নবী গো, আপনাকে ভীষণ চিন্তিত মনে হয়। আমার নবী বলেন, জিবরাইল রে, আল্লাহ কি নারাজ হয়ে গেল কিনা, কেমন শুরু হয়ে যাবে কিনা? ও জিবরাইল, অন্ধকার কেন কাটে না, সুবহে সাদিক কেন হয় না? জিবরাইল বলেন, নবী গো, আপনার মসজিদে ফজরের আজান হইছে নি? ও জিবরাইল, আজান তো হইছে, নতুন মুয়াজ্জিন আজান দিছে, যার চেহারা ভালো, কণ্ঠস্বর ভালো, ওই নতুন মুয়াজ্জিন আজান দিছে। জিবরাইল বলেন, নবী গো, এতদিন আজান দিলে, বেলাল যখন আজান দিত, আমরা ওই আসমান ও বেলালের আজান শুনতে পাইতাম। বেলালের আজানের আওয়াজ আরো সে চইলা যায়, আরো সে চইলা যায়। নবী গো, আজকে যে আজান দিছে, আমরা তো আজানের আওয়াজ শুনি নাই। নবী গো, আপনার বেলাল কই, বেলাল রে দাঁড় করায় দেন, বেলাল রে আজান দিতে বলেন, আজান না হইলে অন্ধকার কাটবে না গো নবী। আমার নবী হাত দুইটা বাড়ায় দিছে, আমার বেলাল কই রে? হায় রে বেলাল, আমি নবীর মুখে আমার আল্লাহ তোরে কবুল করছে রে বেলাল। ও বেলাল, মিনারে দাঁড়াইয়া তুমি আজানটা দিয়া দাও রে বেলাল। আশিক রাসূল ভাইরা রে, এই জন্য হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ হেদায়েতের মালিক। আমার আল্লাহ চেহারা দেখে না, বংশ দেখে না। যদি বংশ দেখতো, চেহারা দেখতো, কোনোদিন বেলাল হেদায়েত পাইতো না, কোনোদিন বেলাল এত দামি হইতে পারতো না। এই জন্য আমরা যদি আল্লাহর কাছে দামি হইতে চাই, আল্লাহর কাছে সম্মানিত হইতে চাই, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। কথা বলেন ঠিক কি না? হেদায়েতের মালিককে সবাই বলেন, গলা ফটে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। পিছনে যারা দাঁড়ায় আছেন, বাপ আপনাদের পা দুইটা ধরে একটু কষ্ট করে কাছাকাছি চলে আসেন, পিছনে দাঁড়ায় থাকেন না। ভাবতেছেন এই জায়গায় পানি পড়বে না, পানি পড়বে না, আসেন বাবা, একটু কষ্ট করে সামনাসামনি চলে আসেন, হ্যাঁ কাছাকাছি আসেন। পিছনে যারা দাঁড়ায় আছেন, আমি দোয়া করবো, যুবক, আমিও যুবক, তুমিও যুবক, আজকে ভাবতেছো এই ঠান্ডার ভিতরে বসবো, আজকে রাত্রে মারা যাবো, কবরে যে তোমার শোয়াইব, বাপ একটা বিছানাও দিব না। এই জায়গা তো বিছানা দিছে, বিছানাও দিব না রে বাপ, একটা বালিশও দিব না, উপরে কোনো তেরপালও থাকবে না। একটু কষ্ট করে আসো, আজকের এই মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।
মহিলাদের জায়গা হচ্ছে না, মাশাআল্লাহ মহিলাদের জায়গা হচ্ছে না পর্যাপ্ত পরিমাণ প্যান্ডেল করার পরেও। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েতের মালা পরায় দেন, চিৎকার মেরে বলেন আমিন। আমার মা বোন যারা আছেন আপনারা একটু মেহেরবানি করে সামনের দিকে আগায় আগায় বসেন, পিছনে যারা আসতেছে তারা যেন বসতে পারে। আর পিছনে যারা আছেন বাবাজি একটু কষ্ট করেন, সামনের সারিটা পুরা করেন, অন্তত আমার এই সামনের সারিটা পুরা করেন। যুবক বন্ধুরা এই সামনের সারিটা পুরা করো, মেহেরবানি করে যুবক ভাইরা তাড়াতাড়ি চলে আসো। যে সামনের দিকে আসবে আমি তোমার জন্য স্পেশাল দোয়া করবো। আসো ডান বাম থেকে যুবক ভাইরা এই সামনের সারিটাকে কভার করো। ডান পাশে যারা আসো যুবক বন্ধুরা তোমরা সামনের সারিটা পুরা করো। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব। যুবক আমার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো দুনিয়ার মানুষের জানায়া দেন, তাদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান। তাহলে আল্লাহকে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? কেন আপনি আল্লাহর জন্য পাগল হবেন না? আমার আল্লাহ বড় ভালোবাসে আপনারে বানাইছে, আমার আল্লাহ বড় আদর করে আপনারে বানাইছে, আমার আল্লাহ বড় মোহাব্বত করে আপনারে বানাইছে। সুজানগরের বাইরে রে আল্লাহ চারটা কসম কইরা আল্লাহ বলে মানুষগুলার সুন্দর ভাবে বানাইছি, বড় দামি কইরা বানাইছি। এক নাম্বার কসম তিন, আল্লাহ বলে তিনের কসম। জাইতুন, আল্লাহ বলে জাইতুনের কসম। তুরি সিনিন, আল্লাহ বলে সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। যেই তুর পাহাড়ে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলে। চার নাম্বার কসম ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এই চারটা কসম কইরা আমার আল্লাহ জানা দেয় লাকাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষদেরকে সুন্দর ভাবে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। যুবক ভাইরা রে যে আল্লাহ এত ভালোবাসা এত পছন্দ কইরা এত মোহাব্বত কইরা এই মানুষগুলারে বানাইলো, কেন তুমি ওই আল্লাহর জন্য পাগল হইবা না? কেন তুমি ওই আল্লাহরে ভালোবাসবা না? যুবক রে আমার আল্লাহ কত ভালোবাসে জানো? হয়তো ব্যস্ততার কারণে চিন্তাও করতে পারো নাই আল্লাহ তোমারে কত ভালোবাসে। ও দাড়ি পাকা বাবা আমি আপনাকেই বলছি আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে, হয়তো কোনোদিন চিন্তাও আপনি করে দেখেন নাই। ও আমার যুবক বন্ধুরা, জামানার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন না 950 বছর এ জাতির পিছনে ঘুইরা ঘুইরা, এ মানুষের পিছনে ঘুইরা ঘুইরা এদেরকে দাওয়াত দিছে। বাবা মানুষগুলা ঈমান আনে না। মাত্র 80 থেকে 82 জন লোক মহিলা পুরুষ মিলিয়া এরা ঈমান আনলো, বাকি লোকগুলা ঈমান আনে না। নূহ নবীরে মারতে চায়, দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। আল্লাহর পয়গম্বর নূহ নবী আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার আল্লাহ এই জাতির আর বাঁচায় রাইখা লাভ নাই। 950 বছর সকাল নাই বিকাল নাই রাত নাই এদের বাড়ি বাড়ি যাইয়া এদের ধারে ধারে যাইয়া আমি এদের কালিমার দাওয়াত দিলাম, এরা কালিমা পড়ে না, এরা ঈমান আনে না। মালিকের এই জাতির ধ্বংস কইরা দাও। নূহ নবী যখন দোয়া করছে, নবীদের দোয়া তো আল্লাহ কবুল করে, আল্লাহ তো দোয়াটা কবুল করে ফেলছে। আল্লাহ বলে নূহ রে আমি আপনাকে বোঝানোর জন্য বলছি যে আল্লাহ কতটা ভালোবাসে, এইটা আপনারে বুঝাইতে চাই। আল্লাহ বলে নূহ রে তুমি একটা কাজ করো, একটা কিস্তি বানাও। আল্লাহ আমি আবার কিস্তি বানাবো কেমনে? আল্লাহ ইঞ্জিনিয়ার হিসেবে জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইল যেভাবে দেখায় দেয় 3 তলা বিশিষ্ট একটা কিস্তি হবে, নৌকা হবে। 3 তলা বিশিষ্ট একটা কিস্তি বানাইছে বাবা। 3 তলা বিশিষ্ট কিস্তিটা বানায়া আল্লাহ বলে নূহ রে আমি যখন বলবো তুমি 82 জন ইমানদার নৌকার ভিতরে উঠবা, আর প্রতি প্রাণী থেকে এক জোড়া কইরা উঠাইবা। গরুর থেকে এক জোড়া, ছাগল থেকে এক জোড়া, হাঁস থেকে এক জোড়া, মুরগি থেকে এক জোড়া, প্রতি প্রাণী এক জোড়া কইরা উঠাইবা। নূহ নবী আল্লাহর আদেশ পায়া ওই নৌকার ভিতরে ইমানদারদেরকে নিয়ে উঠছে, প্রতি প্রাণী থেকে এক জোড়া কইরা উঠাইছে। আমার আল্লাহ বন্যার পানি দেওয়া শুরু করছে, প্লাবন শুরু হয়ে গেছে। এমন পানি বাড়তে বাড়তে ঘরের ছাদ পর্যন্ত চইলা যায়। ছাদ ওভারটেক কইরা মানুষগুলা ধরে পাহাড়ের উপরে উঠে, পাহাড়ের চূড়ায় পানি চইলা যায়। শুধু পানি বাড়তেছে
বাড়তেছে। একদিন দুই দিন না, টানা 6 মাস পর্যন্ত বন্যা হইল, বিশাল পানি বাপ। 6 মাস পরে পানি যখন কমছে, নূহ নবীর ওই কিস্তিটা জুতি পাহাড়ের সাথে আল্লাহ লাগায় দিছে। 6 মাস পর নূহ নবী কিস্তি থেকে নাইমা ডানে তাকায় বামে তাকায়, একজন বেঈমানের বাড়ি ঘর নাই, কারো কোনো চিহ্ন নাই, সব আল্লাহ ফাইনাল করে ফেলছে, সব বেঈমানরা আল্লাহ শেষ করে দিছে। আল্লাহ বলেন, নূহ রে এবার নিজের হাতে আমি আল্লাহর জন্য কিছু মাটির পেয়ালা বানাও, পাত্র বানাও। আল্লাহ, আপনার জন্য পাত্র বানাইব? আল্লাহ বলে, হ্যাঁ আমার জন্য বানাইবা। নূহ নবী বড় আবেগ আর ভালোবাসা লইয়া মাটি দিয়া খামিরা বানাইছে, এরপরে পাত্র বানাইতেছে। কেন? আল্লাহ বানাইতে বলছে তার জন্য। বড় ভালোবাসা লইয়া, বড় সুন্দর কইরা, বড় মায়া মাখায়া এরপরে পাত্রগুলা বানায়া স্তূপ দিতেছে। দিনের বেলা সূর্যের আলোতে শুকাইতে দেয়, রাতের বেলা কাগজ দিয়া ডাইকা রাখে যেন এরকম কুয়াশার পানি পইরা ভিজা না যায়, বৃষ্টির পানিতে নষ্ট না হয়ে যায়। দিনের বেলা শুকায়, রাতের বেলা ডাইকা রাখে। বিশাল পেয়ালার স্তূপ বানায় ফেলছে, পাত্র বানাইতে বানাইতে। আল্লাহ বলে, নূহ রে একটা লাঠি হাতে লো। আল্লাহ, লাঠি দিয়ে আবার কি করব? বলে, লাঠি হাতে লো। হাতে লইছে। আল্লাহ বলে, একটা একটা করে পাত্র পিটায় পিটায় ভাঙো। আল্লাহ, এটি বানাইলাম তোমার জন্য, এখন আবার ভেঙে ফেলবো? আল্লাহ বলে, হ্যাঁ ভাঙবা, একটা একটা করে পিটায় পিটায় ভাঙো। সবগুলা ভাঙা শেষ। এবার নূহ নবী এক একটা বাইরে বাইরে যখন ভাঙে, আর আঘাতটা তার দিলের ভিতরে লাগে যে আল্লাহ এত আদর নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহর জন্য বানাইলাম, আবার এগুলারে পিটায় পিটায় ভাঙতাছি, তার দিলে ব্যথা লাগতেছে। সব যখন ভাঙা হয়ে গেছে, এবার চেহারাটা মলিন করে বসে আছে। আল্লাহ বলেন, নূহ রে মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ, মন তো খারাপ হওয়ারই কথা, তোমার জন্য বানাইলাম। বিশ্বাস করো আল্লাহ, দিনের বেলা সূর্যের আলো দিয়া শুকাইছি, রাতের বেলা ঢাইকা রাখছি যেন বৃষ্টি বইরা নিশি বইরা নষ্ট না হয়ে যায়। সেইগুলার আবার আমার হাত দিয়া ভাঙাইছো, আমার মন তো খারাপ হবেই। আল্লাহ বলে, নূহ রে এই পাত্রগুলা যে তুমি বানাইছো, এদেরকে কি জান দিছিলা? না আল্লাহ, জান তো দেই নাই। এদেরকে কথা বলার মতো বাকশক্তি দিছিলা? না আল্লাহ, কথা বলার মতো বাকশক্তি জবান তো আমি দেই নাই। তুমি যখন এদের পিটায় পিটায় ভাঙছো, এরা কি বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করছে? না আল্লাহ, তাও তো করে নাই। যখন পিটাইতেছিলা, বাঁচার জন্য দিক বেদিক ছুটাছুটি করছে? না আল্লাহ, তাও তো করে নাই। আল্লাহ বলেন, নূহ রে সামান্য মাটির পাত্র বানাইলা, যাদেরকে তুমি জানো দিলা না, যাদেরকে কথা বলার জবানও দিলা না, যাদের পিটায় পিটায় ভাঙলা, বাঁচার জন্য তোমার কাছে আহাজারিও করলো না, অনুতপ্ত হইল না, বাঁচার জন্য ছুটাছুটিও করলো না। এরপরেও তোমার মনটা খারাপ, এরপরও তোমার কষ্ট লাগলো, এরপরও তোমার দিলে ব্যথা লাগলো। নূহ রে এই মানুষগুলার বড় আদর কইরা আমি বানাইছিলাম, আমি আমার নিজের হাতটা দিয়ে বানাইছিলাম। চারটা কসম কইরা আবার বলছে, এদেরকে সুন্দরভাবে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে, আদমের সন্তানগুলারে আমি আল্লাহ সম্মানিত করে বানাইছি। এত দামি কইরা যেই মানুষগুলা আমি বানাইলাম, এই মানুষগুলারে আমি যখন আবার নিজের হাতে ধ্বংস করলাম, নূহ রে তুমি মাটির পাত্র পিটায় পিটায় ভাঙলা, এরা বাঁচার জন্য ছুটাছুটিও করলো না, এরা চিৎকার চেঁচামেচিও করলো না, এরপরও তোমার দিলে ব্যথা লাগে। আর আমি যখন এই মানুষগুলোরে পানির ভিতরে চুবাইতেছিলাম, এরা পানির ভিতরে সাঁতার কাটতেছে আর বারবার চিৎকার করে আর বলে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। নূহ রে তখন আমি আল্লাহর কেমন লাগছে, আমার দিলটাও তো ক্ষত বিক্ষত হইছে। আমার সুজনগরের বাইরা, আমার নুরুদ্দিনপুরের বাইরা, একটা বার শুধু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে, আমার আল্লাহ আপনারে কত মহব্বত করে। কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? কেন আপনি আল্লাহর জন্য পাগল হইবেন না? ও যুবক বন্ধুরা, আজকে গুনার বোঝাটা লইয়া নুরুদ্দিনপুর মাহফিলে আইছো, গুনার বোঝা এই জায়গায় রাইখা চোখের পানি ঝরা আল্লাহরে শুধু বুঝায় বলবা, মালিক রে আমি বড় পাপী, আমি বড় গুনাহগার রে আল্লাহ, আমি গুনার বোঝা লইয়া আজকের এই মাহফিলে আইছি।
পবিত্র বানায় বাসায় ফিরাইবা। ও বাবা, ও আমার যুবক বন্ধুরা, 1 মিনিট আমি তোমাদের সবাইরে সময় দিলাম। ও পর্দারের মা বোনেরা, হাজার হাজার মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা চলে আসো। আমি আমার মা বোনদেরকে বলে যাই, আমি আপনাদেরকে 1 মিনিট টাইম দিলাম। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর কথায় কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকেই বলছি বাবা, আমি তোমাদেরকেই বলছি রে যুবক, 1 মিনিট টাইম দিলাম। সবাই মাথাটা নিচের দিকে দিয়া নিজের জীবনের ক্যালকুলেশন আর হিসাবটা মিলালো। জীবনে এমন বহুত পাপ তুমি করছো, যেই পাপের কথা তোমার বাবা জানে না, যেই গুনাহের কথা তোমার মায় জানে না। যদি মায় যাই নাই যাইতো, কোনদিন তোমার পরিচয়টা দিত না। তোমার গুনার কথা তোমার বাবাই জানলে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিত। তোমার গুনাহের কথা তোমার বিবি জানলে একসাথে সংসার হইতো না। ও আমার মা বোনেরা, তোমার গুনাহের কথা যদি স্বামীর আল্লাহ জানা দিত, একদিনে সংসার টিকতো না রে মা। এই গুনাহগুলো আমার আল্লাহ গোপন রাইখা দিছে। কেন রাখছে জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বাবা। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহার, আমার আল্লাহর একটা নাম বাতান। এমন 99 নাম আছে বাবা। 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়ে দিয়া ও যুবক বন্ধুরা, সাত্তার নামের চাদর দিয়া তোমার 20 বছরের গুনাহ আল্লাহ প্যাকেট করে ফেলছে। ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, সাত্তার নামের চাদরটা দিয়া আমার আল্লাহ আপনার 50-60 বছরের গুনাহ ডাইকা ফেলছে। দুনিয়ার মানুষের জানায় নাই, এলাকার মানুষের জানায় নাই। আমার আল্লাহর 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম আছে গফফার। আজকে যদি চোখের পানি জড়াইয়া আল্লাহর ডাকার মতো ডাক দিতে পারো, আমি খোদার কসম করে বলতে পারি রে বাবা, তোমার আমার গুনাহ করতে 20 বছর, 30 বছর, 50 বছর লাগলেও আমার আল্লাহর মাফ করতে 1 সেকেন্ডও লাগে না। যদি তারে বুঝায় বলতে পারো, ডাকার মতো ডাক দিতে পারো, আমার আল্লাহ তোমারে মাফই করবে না। সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলে গুনাহগুলোর নেক দিয়া বদলায়া দিব, গুনাহগুলোর নেক দিয়া পরিবর্তন করে দিব। যুবক, মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটে আল্লাহরে ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। হ্যাঁ, চিৎকার বাইরা ডাক দেন তো আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো, এই নুরুদ্দিনপুর হিরাল ইসলামিয়া মাদ্রাসার দিকে তোমার পাগলগুলা প্রচন্ড শীতের ভিতরে তোমার আল্লাহ বলে ডাক দিছে রে আল্লাহ, এদের সবাইকে তুমি মাফ করে দাও। একজন রে গুনাহ নিয়ে বাড়ি ফিরাও না। আল্লাহ গুনার বোঝা লয়ে আইছে, গুনার বোঝা এই জায়গায় রাইখা পুত পবিত্র বানায়া এরপরে আমাদেরকে বাসায় ফিরাইবা। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? আল্লাহু আকবার বলেন তো। তাহলে আল্লাহরে যদি ভালোবাসতে চান, আল্লাহ বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আপনি তাদেরকে বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা অনুসরণ করে, আগে যেন আপনারে ভালোবাসে। যদি আল্লাহকে পাইতে চাও, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। যদি নবীকে পাইতে চাও, নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসো। যে সুন্নতকে ভালোবাসবে সে নবীর ভালোবাসা পাবে, যে নবীর ভালোবাসা পাবে সে আল্লাহ বন্ধু হবে, যে আল্লাহর বন্ধু হবে। আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার।
তুমি কেন নবীরে ভালোবাসবা না? কেন নবীর জন্য পাগল হইবা না? যেই নবী পুরাটা জিন্দেগি তোমার জন্য আমার জন্য কেঁদেছে, এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া এই উম্মতের জন্য কাঁদে। উম্মত, নবী চিনলা না, নবী চিনলা না। আরে মা তার ছেলের জন্য যতটা পাগল, নবী তার উম্মতের জন্য মার চাইতেও বেশি পাগল, নবী তার উম্মতের জন্য মার চাইতেও বেশি দরদি। উম্মত, আজকে নবী চিনো না, নবী চিনো না। আশেক দাবি করলে আশেক হওয়া যায় না, দেওয়ালে লিখলেই আশেক হওয়া যায় না, ওই জিলাপি আর খিচুড়ি খাইলেই আশেক হওয়া যায় না। আশেক যদি হইতে চাও, সাচ্চা পাক্কা আশেক হওয়া লাগবে। খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো, মুসআব ইবনে উমাইরের মতো। দরকার হলে নবীর জন্য কলিজা কাইটা দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তারে ছেড়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সে যত বড় নেতার খেতা হোক, এগুলা দেখার টাইম মুসলমানের নাই। আমি পরিষ্কার ভাষায় জানা যাই, জন্ম যেহেতু আমাদের হয়েছে, মরতে আমাদের হবে, এটাই স্বাভাবিক। ওই শ্রীকালের মতো 100 বছর বেঁচে থাকার কোনো ইচ্ছা আমাদের নাই। একদিন বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো, কোনো বেঈমানের সামনে, কোনো জালিমের সামনে, কোনো নাস্তিকের সামনে আপোষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মার চাইতে, বাবার চাইতে, আমাদের কলিজার চাইতে যেই নবীকে বেশি ভালোবাসি, ওই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক আর মুরতাদ যদি কথা বলে, ওই কুলাঙ্গার যদি তোমাদের পাবনা এলাকার জন্ম নেয়, সুজানগর এলাকার জন্ম নেয়, যদি কোনো নেতা, যদি কোনো খেতা মঞ্চের ভিতরে দাঁড়ায়া মাইক্রোফোন হাতে লয়া নবীর বিরুদ্ধে কথা বলে, পায়ের জুতাটা খুলে ওর চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর বিরুদ্ধে কথা বললে সে আমার নেতা হতে পারে না, নবীর বিরুদ্ধে চলে গেলে সে আমার ভাই হতে পারে না, নবীর বিরুদ্ধে চলে গেলে সে আমার বাপ হতে পারে না, নবীর বিরুদ্ধে চলে গেলে সে আমার বন্ধু হতে পারে না। আমরা মুসলমান, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমাদের কলিজার চাইতেও বেশি। কথা বলেন ঠিক কিনা? যুবক, কেন নবীর জন্য পাগল হইব না? নবী তার উম্মতের জন্য কত পাগল জানো? জানো তোমাদের মনটা কি চায় না জীবনে একটা বার নবীর রওজার সামনে দাঁড়ায় আমার নবীজির একটা সালাম দিবা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কি চায় না বাবা? চোখের পানিগুলা রেডি করো। মক্কার মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না। এই জায়গায় অনেকে এসেছেন, হয়তো বলতে পারেন, ও মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই, আমারও তো মনটা চায় হাজিরা যখন সেলাইবিহীন ইহরামের 2 টুকরা কাপড় বইরা লাব্বাইক লাব্বাইক বলতে বলতে হাজিরা যখন ওই মক্কা মদিনার দিকে ছুটে, আরাফার দিকে ছুটে, আমার দিলটা কত বিক্ষত হয়ে যায়। আমারও তো মনটাই চায় রে আল্লাহ, আমিও সেলাইবিহীন ইহরামের 2 টুকরা কাপড় বইরা, আমিও হাজির বেশে, আমিও তোমার পাগল হইয়া, আমিও হাজির বেশে, আমিও আউলা বেশে, আমিও তালবিয়া পড়তে পড়তে, আমিও খানায় কাবা যাবরে বলি, আমিও কাবা ঘরটা তাওয়াফ করব, আমিও সাফা থেকে দূর মাইরা আমিও মারওয়ায় যাব, মারওয়া থেকে দূর মাইরা আবার আমি সাফায় আসবো রে আল্লাহ মালিক রে। হাজিরা যখন ইহরামের কাপড় পইরা ওই আরাফার ময়দানে দাঁড়াইয়া, খোলা আসমানের নিচে দাঁড়াইয়া লাব্বাইক লাব্বাইক বলতে থাকে, আল্লাহ আমারও তো মনটাই চায় আমিও হাজির বেশে আরাফায় যাব, আমিও মিনায় যাব, আমিও মুজদালিফায় যাব। ও শরীয়তপুরি ভাই, আমি কেমনে যাব? আমার বাড়িতেই পাবনা জেলায়, আমি গরিবের ছেলে, আমি পরের জমিতে কামলা দেই, আমি পরের পেঁয়াজের খেতে পানি দেই, আমি পরের আলু খেতে কাজ করি, আমি মাটি কাটি, আমি লেবারি করি, আমি কেমনে মদিনায় যাব? আমার সুজানগরের বাইরে রে, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই রে বাবা, মক্কার মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। আজকের এই মাহফিলে বৈশা চোখের পানিগুলা জোরাইয়া শুধু আল্লাহরে বুঝা বলবা, ও দয়ার আল্লাহ
আমি মরার আগে একবার আবার নবীর রওজাটা আমারে দেখাইবা, কারণ আমার নবী বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার যে উম্মতেরা আমি নবীর রওজাটা জিয়ারত করবে তাদের জন্য সুপারিশ করা নবীর উপরে লাজেম হয়ে যায়, লাজেম হয়ে যায় রে ভাই। কারণ বাংলাদেশে বৈশা এই জায়গায় বৈশা যদি তুমি আমার নবীরে সালাম দাও, ফেরেশতা নিযুক্ত কইরা রাখছে আল্লাহ, ফেরেশতারা যাইয়া নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীর কাছে বলবে নবী গো আপনার আদরের একটা উম্মত ওই যে ৬৫০০ কিলোমিটার দূর বাংলাদেশের পাবনা জেলায় সুজানগর থানায় নাজিরগঞ্জ ইউনিয়নে নুরুদ্দিনপুর মাহফিলে বৈশা আপনার একজন আশেক আপনার সালাম জানাইছে গো নবী। আমার নবী সাথে সাথে সালামের জবাবটা দিব। আর যেই ব্যক্তি নবীর রওজার সামনে যাইয়া সরাসরি রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিব, তখন ফেরেশতা লাগবো না সরাসরি নবী সালামটা শুই না নবীজি সালামের জবাব দিয়া দেয়, সালামের জবাব দিয়া দেয়। আশিকে রাসূল ভাইরা রে, তোমার মনটাই কি চায় না তুমিও রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীজির একটা সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না বাবা? শুধু চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলো। কারণ আমি বারবার বলি মক্কা মদিনায় যাইতে টাকা লাগে না। কয় ডজন প্রমাণ দেখতে চাও? তোমাদের ভাই শরীয়তপুরীর দেখো রে ভাই, যদি টাকাই লাগতো কোনদিন আমি পারতাম না রে বাবা। ওই যে ছাত্র জীবনে ছাত্রাবাড়ি মাদ্রাসায় তাহাজ্জুদে দাঁড়াইয়া শুধু চোখের পানি জড়াইতাম আর বলতাম আল্লাহ আমার উস্তাদ মুহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হুজুর প্রতি বছর হজে চইলা যায়, আমারও তো মনটা চায় জীবনে একবার নিবানি রে আল্লাহ। আমি কি পারবো বিমানের টিকিটটা কাটতে? আমার আল্লাহ ওই দিনের ডাক ফিরাই নাই। এরপরে যতবার নিছে আল্লাহরে বলছি আল্লাহ গো প্রতি বছর রমজানে আম্বা আমার আল্লাহ ফিরাই নাই। এই যে অক্টোবর মাসে আমি কাবার দরজাটা তৈরা আমি কাবার মালিকেরে বলেছিলাম ওখানে কাবার মালিক আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব যত মায়ের পাগল সন্তানেরা তোমার হাবিবের কথা শুইনা চোখের পানি জড়াইব, আমার সাথে মুসাফা করব, এদেরকে হজ না করায়া একজনও কবরে তুমি নিবা না। আমার মাওলা আমার ডাক ফিরায় নাই বাবা। এই যে ফেব্রুয়ারি 24 তারিখে আমি আবার চলে যাব বাবা। এই 24 তারিখে যে আমি যাব, গতকালকে আল্লাহর এক বান্দা বিমানের টিকিট কাইটা আমার কাছে পাঠায় দিছে বাবা। বলে হুজুর আপনি 24 তারিখে চলে যাবেন, মক্কায় যাইতে টাকা লাগে না, শুধু কপাল লাগে কপাল। তুমি বৈশা বৈশা কাঁদতে থাকো, চোখের পানি দিয়া আল্লাহরে বুঝা বলো মালিক রে, যেই নবীরে কলিজার চেয়ে বেশি ভালোবাসলাম নবীর রওজা না দেখা খবর নিও না। আমি তোমাদের সবার জন্য দোয়া করব রে বাবা। আশিক কারে বলে রে, চাওয়ার মতো চাইলে কেন তুমি পাইবা না? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরব। চাওয়ার মতো যদি চায় আমার আল্লাহ তারে ফিরায় না। ওই যে আলবেনিয়ার একজন আশিক, আলবেনিয়ার আশিকের রাসূল এমন ভাবে চাইছে রে বাবা, তার বাড়ি ঘরটা ছাইরা দিয়া এখন শুধু মদিনা দিয়া ঘুরে নবীর রওজাটা জিয়ারত করে। ইমাম মালিকের জীবনে কি আপনারা পড়েন নাই? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ফরজ হজ কইরা নবীর রওজার পাশে মসজিদের নববীর ভিতরে হাদিসের তালিম দেয়, হাদিসের কিতাব পড়ায়। উমরা করতে মক্কা যায় না কেন যায় না? মালিকের একটাই চাওয়া, ও দয়ার আল্লাহ আমি ইমাম মালিক যদি মইরা যাই আমার নবীর রওজার পাশেই ওই যে জান্নাতুল বাকি কবরস্থান, যেই জান্নাতুল বাকি কবরস্থানে 10,000 সাহাবীর কবর আছে বাবা। যেই জান্নাতুল বাকির কবরস্থানে মা ফাতিমার কবর রয়েছে রে বাবা। যেই জান্নাতুল বাকি কবরস্থানে আম্মা জান আয়েশাও ঘুমায় রয়েছে। ইমাম মালিক বলে আল্লাহ
আমি মদিনায় মইরা ওই জান্নাতুল বাকির মাটিটা চাই। ওই ইমাম মালিকের ডাক আল্লাহ ফিরায় নাই, জান্নাতুল বাকিতে ইমাম মালিকের কবরটা আছে বাবা, তোমরা দেখাই শুরে বাবা, আমি তোমাদের জন্য দোয়া করে যাব। যেই কথাটা বলতেছিলাম, যাওয়ার মতো চাইলে আল্লাহ ফিরায় দেয় না। আলবেনিয়ার আশেকে রাসূল বাড়িঘর ছাইরা এখন শুধু মদিনা দিয়া ঘুরে, আমার নবীরে শুধু সালাম দেয়। হঠাৎ কইরা একদিন সালাম দিয়া যখন বের হইছে, পুলিশেরা কালারের ভিতরে দইরা হাতে পায়ে রশি লাগায় ফেলছে বাবা। রশি লাগাইয়া পুলিশেরা টানতে টানতে নিয়ে যায় সৌদি শেখরা বলে, এরা এইভাবে দৌড়লা কেন রে? এ কি চোর? বলে না চোর না। এর কি ডাকাতি করছে? না ডাকাতিও করে নাই। তাহলে এরা এইভাবে কেন ধরলা? বলে এর আগে এর 5 বার ধরছি, যতবার এর গ্রেফতার করি এ কেমনে যেন হারা যায়, আমাদের চোখে ধুলা দিয়া আমরা ধরে রাখতে পারি না। আর যতবারই তারে ধরছি নবীর রওজার কাছেই তারে পাইছি, অন্য কোথাও গেলে তারে পাই না। বলে এইভাবে ধইরা এখন কি করবা? বলে ওর অপরাধ একটাই, ওর বৈধ কাগজপত্র নাই, ওর ভিসা পাসপোর্ট নাই, অবৈধভাবে এই দেশে রাখবো না, ওরে ওর দেশে পাঠায় দিব। এবার আশেকে রাসূল দেখে এইবার তার আর রক্ষা নাই, হাতে পায়ে রশি লাগায় তারে নিয়ে যাচ্ছে, এয়ারপোর্টে নিয়ে বিমানে উঠায় দিব। আশেকে রাসূল কারে বলে গো, আশেক কান্দে আর বলে পুলিশ ভাইরা আমারে 2 রাকাত সালাত পড়তে দিবানি? বলে ঠিক আছে তুমি সালাত আদায় করো। এবার 2 রাকাত নামাজ পড়া আলবেনিয়ার আশেক হাতের আঙ্গুলটা উঠাইয়া নবীর রওজা সবুজ গম্বুজের দিকে তাকাইয়া ফেল ফেল করে চোখের পানিগুলো ছেড়ে দিছে আর বলে নবী গো, আপনার সাথে আমার এই কথাই ছিল নি গো নবী, আমি আপনারে ভালোবাসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে ভালোবাসা আমি আমার বাড়িঘর ছাইরে দিছি, আমি আপনারে ভালোবাসা আমি আমার ব্যবসা বাণিজ্য ছাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমি আমার মা বাবা ছাইরা দিছি, আমি আমার বিবিরে ছাইরা দিছি। নবী গো, আমি তো বেশি কিছু চাই নাই গো নবী, আমি চাইছি আমি যদি মইরা যাই ওই জান্নাতুল বাকিতে যেন আমার মাটিটা হয়। হাসরের ময়দানে যখন আপনি দাঁড়ায় যাবেন, আপনার পাশে আবু বকর দাঁড়াইব, আপনার পাশে ওমর দাঁড়াইব, 10,000 সাহাবী দাঁড়ায় যাইব, আমিও তাদের পিছনে পিছনে কদমে চইলা চইলা আমিও হাসরের মাঠে উপস্থিত হব। নবী গো, আমার নসিবে আর হইল না হইল না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারে ভালোবাসা আমি আমার দেশ ছাইরা দিলাম, এরপরও আমার আশা পুরা হইল না। হঠাৎ কইরা একটা বিকট শব্দ, তিনি যখন একটা চিৎকার মারছে বাবা, মুহূর্তের ভিতরে ফ্লোরে পড়ে গেছে। পুলিশ ভাইরা চেক আপ করে দেখে এই আশেক আর দুনিয়ায় নাই গো। আশেক তো মাসুকের ডাকে সাড়া দিয়া, মাওলার ডাকে সাড়া দিয়া আশেক চইলা গেছে, আশেক চইলা গেছে। আশেকের রাসূল ভাইরা রে, যদি তুমি চাওয়ার মতো চাও, কেন তুমি পাইবা না? কেন তোমার ডাক আল্লাহ শুনবো না? অবশ্যই শুনবো বাবা। আল্লাহর নবী জানায় যায়, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। উম্মত, বাড়ি তোমার যত দূরেই হোক, তুমি যদি নবীর সুন্নতকে ভালোবাসো, তুমি তো নবীরই ভালোবাসলা। মা যেমন সন্তানের ভালোবাসে, মার চাইতে নবী তার উম্মতের বেশি ভালোবাসে। জ্বলন্ত একটা প্রমাণ তোমাদেরকে দিয়া যায়, কেন নবীর পাগল হইবা না? কেন নবীর ভালোবাসবা না? উম্মতের দরদি নবী আমার তার আদরের সাহাবী মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানাইছে। আল্লাহু আকবার। মুআয ইবনে জাবাল ইয়ামানের গভর্নর হয়েছে। নবী এখন তারে দায়িত্ব দিছে। নবী আমার মায়ে যেমন ছেলেরে বিদায় দেয়, নবী আমার ঠিক ওইভাবে মার মতো, সন্তানের মতো নবী আমার তার সাহাবী মুআয ইবনে জাবালকে বিদায় দিতেছিল। বাবা, আমি তোমাদেরকে বুঝার সুবিধার্থে বলি, এই সুজানগর থেকে তোমার ছেলেটা যখন প্রবাসে যায়, ছেলেটা যখন ঢাকায় লেখাপড়া করতে যায়, ও সন্তানেরা দেখবা, তুমি যেই গাড়িতে উঠছো তোমার মায় গাড়ির ভিতরে উঠায় দিয়া, তুমি যতই বলো মা
বাড়ি যাও মায়, বাড়ি যায় না। রাস্তার ভিতরে দাঁড়ায় কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে আর বলে মালিক রে, আমার সন্তানের তোমার উপরে হাওলা করে দিলাম, আল্লাহ ওরে দেখা রাখো, ওরে কোনো বিপদ দিও না, ওরে বিপদে ফালাও না রে আল্লাহ। ও আমার যুবক বন্ধুরা, মা যেমন সন্তানের বিদায় দেয়, নবী তার সাহাবীরে বিদায় দিতেছে। মুআজ ইবনে জাবাল ইয়ামানের গভর্নর হইয়া নবী তারে উটের উপরে উঠায়া দিছে। এখন মুআজ ইবনে জাবাল উটের উপরে বসা, নবী আমার নিচ দিয়ে হাঁটতেছে। বাবা হাঁটতে হাঁটতে কথা বলে, এ মুআজ কেমনে তুমি সমাজটা চালাইবা, কেমনে তুমি বিচার ফয়সালাটা করবা, এইভাবে কথা বলতে বলতে নবী বিদায় দিতে দিতে বাপ মদিনা সাইরা মরুভূমির ভিতরে চইলা গেছে। মরুভূমির ভিতরে যাইয়া নবী আমার বিদায়টা জানা যায়। নবী বলে মুআজ রে, আমি নবীরে ভালোভাবে দেখা যাও, এরপরে তুমি মদিনায় আইসা হয়তো আমি নবীর আর পাইবা না। এই কথাটা যখন বলছে বাবা, মুআজ ইবনে জাবাল মরুভূমির মাঝখানে উটের উপরে ঘাটটা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকায়, দেখেন নবী আমার কান্দে। মুআজ ইবনে জাবাল আর সইতে পারে নাই। মুআজ ইবনে জাবাল একটা চিৎকার মাইরা ওই উটের উপর থেকে গড়াইয়া মরুভূমির বালুতে পইরা যায়। বালু মাখা শরীরটা লইয়া আমার নবীর দিকে পাগলের মতো ছুটছে। নবী আমার হাতটা বাড়া দেয়, মুআজ রে, আইরে মুআজ আয়, আমি নবীর বুকে আয়। মুআজ ইবনে জাবাল নবীরে জড়ায় ধইরা মুআজ কান্দে আর বলে, নবীর গো, আপনি থাকবেন মদিনায়, আমি থাকবো ইয়ামানে, আপনারে ছাড়া আমি বাঁচবো না, আপনারে ছাড়া আমি থাকতে পারবো না গো নবী। আমার নবী বলে, মুআজ রে, যদিও আমি মদিনায় তুমি ইয়ামানে, এরপরেও তুমি আমার থেকে দূরে না, তুমি আমার কাছাকাছি। যদি তোমার দিলে আমার সুন্নাত থাকে, আমার মোহাব্বত আর ভালোবাসা থাকে, এরে যুবক, আমি যখন এই অক্টোবরের মাসে আমি আমার নবীর রওজাটা জিয়ারত কইরা যেই বাসের ভিতরে উইটা আমরা এয়ারপোর্টের দিকে আসতেছিলাম, ওই বাসের ভিতরে মাইক্রোফোনটা হাতে লইয়া আমি হাজিদেরকে বলতেছিলাম, ও হাজিরা, জানালা দিয়ে একটু ডানে বামে তাকাও, ওই যে মদিনার সবুজ গম্বুজটা এখনো দেখা যায়, কিছুক্ষণ পর আর দেখা যাইব না, হয়তো কার যেন জীবনের শেষ দেখা, হয়তো আর আইতে পারবা না, এখনো সুযোগ আছে। ডানে বামে উকি ঝুঁকি মাইরা একটু সবুজ গম্বুজটা দেখতে থাকো আর নবীরে সালাম দিতে থাকো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই কথাটা যখন বলছি বাবা, পুরা বাসের ভিতরে আশিকে রাসূলেরা, ওই হাজিরা কাঁদতে কাঁদতে দুইজন মহিলা বেহুশ হয়ে গেছে রে ভাই। আমার যুবক ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, তোমাদের মনটাও ব্যথা থাকতে পারে, হুজুর আমি তো হতভাগা, বাড়ি যদি আমার মক্কায় হইতো, মক্কায় আমি জন্ম নিতাম, মক্কায় মারা গেলে জান্নাতুল মুআল্লায় আমার মাটি হইতো, আমি হতভাগা, যদি বাড়ি আমার মদিনায় হইতো, মদিনায় মারা গেলে জান্নাতুল বাকির মাটি আমার নসিব হইতো, আমি এমনই হতভাগা, নবীর যুগেও আইলাম না, ১৫০০ বছর আগেও আইলাম না, নবীর ওফাতের ১৫০০ বছর পর আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে, তাও আবার মদিনা থেকে ৬৫০০ কিলোমিটার দূরে। মনে ব্যথা থাকতেই পারে, এই ব্যথা যেন না থাকে। ১৫০০ বছর আগে নবী বইলা যায়, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, যারা আমার সুন্নত ভালোবাসবা সে তো আমি নবীরে ভালোবাসলা, আর যে আমি নবীরে ভালোবাসবা আমার সাথেই জান্নাতে থাকবা, জান্নাতে নবীর সাথে থাকবা। ও আশিক রাসূল ভাইরা রে, নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু নবীর সাথে জান্নাতে থাকতে চান, নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই?
5 ওয়াক্ত নামাজ লাগবে। নবী আমার ইন্তেকালের আগেও বলে গেছে উম্মত সালাত সালাত সালাত। পবিত্র কোরআনে একবার দুইবার না, এক জায়গায় দুই জায়গায় না, 82 বার 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে। নবী ইন্তেকালের আগেও বলে গেছে উম্মত সালাত সালাত সালাত। আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, আজকের মাহফিলে 1 নাম্বার ওয়াদা আমরা করতে চাই, জীবনের যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে নিয়ত করতে পারেন হাত দুইটা দেখায় দেন, হাত দুইটা দেখায় দেন। চিৎকার মেরে একটা ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। হাতটা নামান। 2 নাম্বার ওয়াদা যেটা করবা, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবা না, দিবা না। আমি তোমাদের পায়ে হাত রেখা বলতে চাই, যুবক রে, তুমি যদি বলো শরীয়তপুরি ভাই, হাজার হাজার মানুষের সামনে আপনি আমার পা ধরলে আমি আমার মার খেদমত করতে রাজি, আমি আমার বাবার খেদমত করতে রাজি। খোদার কসম করে বলি, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি, হয়তো আমি বড় পীর না, হয়তো আমি বড় মাওলানার মুফতি না, তবে এই হাত দুইটা দিয়া বহুবার কাবাগর ধরছি, হিসাব নাই রে ভাই। আমি এই হাত দিয়া তোর পা ধরতে রাজি। তুই তোর মায়ের কষ্ট দিস না, দিস না, তোর বাবার মনে আগুন জ্বালাইস না রে ভাই। আমার সুজানগরের ভাইরা রে, যেদিন মায়ের হারা ফেলবি সারা দুনিয়া পাগলের মতো ঘুরতে থাকবি, মার মতো একটা দরদি পৃথিবীর কোথাও পাবি না, পাবি না। ওই যে মাইনুল ভাই কয়েকদিন আগে সেই কেরানীগঞ্জে চলে গেছে আমার মসজিদে জুমার নামাজ পড়ার জন্য। এই পাবনা থেকে অনেক ছেলেরা মাঝে মধ্যে সেই কেরানীগঞ্জে যায় জুমার নামাজ পড়তে। হাতটা ধইরা বলে শরীয়তপুরি ভাই, একটা কারণে ভালোবাসি, আপনি আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। এই মজলিসে যার মা নাই, এর মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই রে ভাই। এদের বুকের ভিতরে কত ব্যথা, এর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। জ্বলন্ত একটা প্রমাণ তোমাদেরকে দেয়া যায়। আমি আমার আলোচনার ইতি টানবো, এক নজরে শুধু তাকায় থাকবা, মাত্র 5 মিনিট কথা বলবো। পুরা ময়দানে কান্নার আওয়াজ দেখতে চাই। আসে কয়জন আছো প্রমাণ হবে, মা বাবার আদর্শবান সন্তান কয়জন আছো প্রমাণ হয়ে যাবে রে ভাই। আমি গত মাসের 3 তারিখে জামালপুর জেলায় বয়ান করতে গেছিলাম। এই যে মাওলানা আল আমিন সাহেব হুজুর, এইরকম ওই মাদ্রাসার বড় হুজুর 9 জন হাফেজের নাম বললো বাবা। স্টেজের ডান পাশে দাঁড়ায়া আমি সবার মাথায় পাগড়িটা পরায় দেয়। সভাপতি সাহেব 8 জনরে যখন পাগড়ি পরাইলাম, বড় হুজুর মাইকটা লয়া 9 নম্বর হাফেজের নামটা ঘোষণা করলো, হাফেজ আবু রায়হান। নামটা যখন এলান হয়ে গেছে, পিছন দিক থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসে। বড় হুজুর মাইকটা লইয়া বড় হুজুর বলে, আবু রায়হানের অভিভাবক কেউ আসেননি, থাকলে একটু সামনে আসেন, প্রধান বক্তার হাতে পুরস্কারটা নিয়ে যান। খোদার কসম করে বলি, হাজার হাজার মানুষ বসা, শত শত মানুষ দাঁড়া আছে, কেউ আসলো না, আসলো না রে ভাই, কেউ পুরস্কারটা নিল না। ওই হাফেজ সাহেবরে যখন মাথায় পাগড়িটা পেঁচায় দিতেছিলাম, ও ফোফা ফোফা কান্দে। আমি বললাম, বাবা তোমার আনন্দের দিন, আজকে তুমি হাফেজ হইছো, পাগড়ি পাইবা, আজকে কেন তুমি কাঁদবা? ওই হাফেজ সাহেব কি বলে জানো? বলে, হুজুর আপনি কি শুনেন না, আমার বাবা দুনিয়ায় পয়সা নাই, আমার বাবা রিক্সা চালায় আমারে মাদ্রাসায় দিছে, আমার বাবা বৃদ্ধ বয়সে রিক্সা চালাইতো, বাবার কষ্ট দেখা আমি মাঝে মধ্যে মাদ্রাসা থেকে পালাইয়া আমি বাড়িতে চইলা যাইতাম। আমি বলতাম, বাবা গো আমি আর কাজে লাগাই দাও, আমি আর মাদ্রাসায় পড়বো না, তোমার রিক্সা চালাইতে হবে না। আমার বাবাই কাঁদতো আর বলতো, বাবা রে আমি তোর বাবা, এখনো মরে যাই নাই, এখনো আল্লাহ বাঁচা রাখছে, আমি রক্ত বেচা তোরে পড়াবো, আমি আমার কিডনি বেচা তোরে হাফেজ বানাবো। ও বাবা তোর কাছে আমার একটাই দাবি, মাদ্রাসাটা সারিস মারে বাবা। হুজুর আজকে শিখি হাফেজ হইলাম, আমার ওই বাবাই দেখতে পারলো না, পারলো না, আমার বাবাই কবরে ঘুমায় রইছে। আমার নুরুদ্দিনপুরের ভাইরা, আমার নারায়ণপুরের ভাইরা, আমার আমিনপুরের ভাইরা, আমার কাশীনগরের ভাইরা, যে যেই জায়গা থেকে আসতো, আমি জানি না তোমাদের কার মা নাই, কার বাবা নাই,
আমার নবী এতিমের পক্ষে কেন ওয়াজ করছে জানো? কারণ আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা, জীবনে বাবার আদর পায় নাই। এই তো কয়েকদিন আগে ওই ঢাকার ভিতরে হাদির জানাজা পড়তে হয়তো আপনারা অনেকে গেছেন, দল মত নির্বিশেষে সবাই হাদির জানাজায় উপস্থিত হয়ে যায়। সরকার বলে আমরা ওর ছেলের দায়িত্ব নিলাম, বিএনপি বলে আমরা দায়িত্ব নিলাম, জামাত বলে আমরা দায়িত্ব নিলাম, চরমনাই বলে আমরা দায়িত্ব নিলাম। আমি একটা কথা বলতে চাই বাবা, সবাই পরিবারের দায়িত্ব লইব। এই যে বাচ্চাটা বাবার হারায় ফেলছে, কেউ কি জীবনে পারবো নি ওর বাবার ভালোবাসাটা দিতে, বাবার ভালোবাসাটা দিতে? এই ছেলেটা বড় হইয়া কোনোদিন বাবার আদর পাইব না, পাইব না। আমি জানি না রে ভাই, তোমরা কারা বাবারে মাটি দিছো, মায়েরে মাটি দিছো রে ভাই? এখন চিৎকার মেরে মেরে কাঁদবা আর বলবা আল্লাহ আমার মায়েরে মাইরো না, মাইরো না, আমার বাবারে মাইরো না। ও সন্তানেরা, তোমাদের চোখের পানি আল্লাহ ডাইরেক্ট কবুল করবো রে ভাই। হাতটা একটু উঁচা করে দেখাও, কার কার বাবা মারা গেছে, কে কে বাবারে মাটি দিছো হাত উঁচু করো। কার কার বাবা বাইচা নাই একটা হাত উঁচু করো, কার মা নাই আর একটা হাত উঁচু করো। যার দুইজন নাই দুইটা হাত, যার একজন নাই একটা হাত। হাতটা উঁচু কইরা দোয়া করতে থাকো, চিৎকার মাইরা মাইরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়তে থাকো। যুবক তোদের পা ধরছি, তোদের যাদের মা আছে তোরা একটু ডানে বামে থাকা, তোদের যাদের বাবা আছে তোরা একটু ডানে বামে থাকা। দেখ কেমনে চিৎকার মাইরা মাইরা কান্দে, মাও নেই বাবাও নাই। এই যে মুরব্বী বাবাজিরা দেখ কেমনে কান্দে, ওই যে দেখ মাও নেই বাবাও নাই, কেমনে বসে বসে চিৎকার মারে। আমার নুরুদ্দিনপুরের ভাইরা রে, তোমাদের যাদের মা বাইচা আছে হয়তো তোমরা বুঝবা না, বুঝবা না। তোমার পাশে বৈশা মাহারা ছেলেটা কান্দে, তার বুকের ভিতরে কত ব্যথা আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। আজকে আমার কথা শুই না বড় বড় পীরেরা কান্দে, আলেমেরা কান্দে। কেন কান্দে জানো? আমি আমার মা দুঃখিনী রে, কাবার দরজার সামনে দাঁড় করে আমি আমার মায়েরে বলছিলাম মা গো ছেলের জন্য একটু দোয়া করো, এই জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয়। আমার মা বলে বাবা এমন কোন রাত যায় না রে বাবা যেই রাতে যায় না মাঝে বৈশা আমি তোর জন্য চোখের পানি না জড়াই। এই মাসের 9 তারিখে আমি ফরিদপুর সদরপুরে বয়ান করতেছিলাম, সভাপতি সাহেবের মতো এক মুরব্বী আমার বাম পাশে বসা, হাতটা দইরা চিৎকার মাইরা কান্দে আর বলে শরীয়তপুরে ভাই আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, একটা জিনিস নাই, আমার মা দুনিয়ায় বাইচা নাই, আমার বাবা দুনিয়ায় বাইচা নাই। যখন আমার টাকা ছিল নাম্মাই ছিল, আমি আমার টাকা দিয়া আমার মায়ের একটা পান কিনাও খাওয়াইতে পারি নাই, আমি আমার টাকা দিয়া আমার বাবার একটা লুঙ্গি কিনা দিতে পারি নাই। ও নুরুদ্দিনপুরের বাইরে রে, এই ময়দানে কে যেন আছো, আজকে টাকা আছে মায় নাই, তোমার কামাই করার টাকা দিয়া মায়ের একটা আপেলও খাওয়াইতে পারো নাই, একটা পান কিনে দিতে পারো নাই। এখন বসে বসে কাঁদবা আর বলবো আল্লাহ আমার মায়েরে তুমি কবরে আযাব দিও না, আমার মায়েরে শাস্তি দিও না। আল্লাহ আমার মার কবর জান্নাতের বাগান বানাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আর যাদের মা আছে বাবা আছে বাড়িতে যে মার কাছে মাপ চাইবা, মার হাতটা ধইরা ক্ষমা চাইবা, তাহলে তওবার নিয়ত কইরা জীবনে আর মা বাবারে কষ্ট দিবা না, নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, আলেমের বিরুদ্ধে যাইবা না, কোরআনের বিরুদ্ধে যাইবা না, ইসলামের বিরুদ্ধে যাইবা না। কারা কারা তওবার নিয়ত করতে পারো হাত দুইটা আল্লাহরে দেখা দাও, মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মাইরা মাইরা একটা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দেন, 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 ডাক দেন। এ যুবক ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এ যুবক কান্নাওয়ালা চোখ আল্লাহ ফিরাইব না, কপাল পোড়া তোর ডানে বামে বৈশা কাঁদে, তোর চোখে পানি নাই, কান্না না আসলে কান্নার বান্ধবীরা ডাক দাও না আল্লাহ।
কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? ও দয়ার আল্লাহ, আজকে 25শে ডিসেম্বর 2025 সালে এই পাবনা জেলার সুজানগর থানায় নুরুদ্দিনপুর মাদ্রাসার দিকে তাকা দেখো, হাজার হাজার মহিলা পুরুষ এই গভীর রাত্রে এরা তোমার আল্লাহ বলে ডাক দিছে। একজনও ফিরে দিও না, একজনও খালি হাতে দাঁড়াও না। এদের মা বাবারে মাফ করো, এদেরকে হজ করার তৌফিক দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দিলটা কেন যেন সাক্ষী দেয় আজকের দোয়াটা আল্লাহ ফিরে দিব না, আজকের দোয়াটা কবুল হবে ইনশা। কেন সাক্ষী দেয় জানো? এই যে মুরব্বী বাবারা কানছে, এদের চোখের পানি আল্লাহ ফিরে দিব না, কারণ দাড়ি পাকারা হাত উঠাইলে এদের হাতটা খালি ফিরাইতে আল্লাহ লজ্জা পায়। সেই জায়গায় দাড়ি পাকা মুরব্বীগুলা চিৎকার মেরে মেরে কানছে, মা হারা বাপ হারা সন্তানগুলা কানছে, নাবালেক বাচ্চাগুলা তালিবুল ইলমদের চোখের পানি, এই চোখের পানি বৃথা যাবে না। আজকের দোয়া কবুল হবে ইনশা। যে আজকের দোয়া কবুল হয় এমন কোনো মার পাগল বাবার পাগল সন্তান আছো, এই দারুস সালাম হিরা আল ইসলামিয়া মাদ্রাসার এতিমখানা